দাহিয়া ডকট্রিন পদ্ধতিতে গাজা উপত্যকায় চলে ইসরায়েলি হামলা। তেল আবিবের ধূর্ত পরিকল্পনা অনুযায়ী ধ্বংসস্তূপে পরিণত হয়েছে উপত্যকা, তাতেও খান্তি নেই দখলদারদের। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানায়, দ্বিতীয়বারের মতো গণহত্যা ও জাতিগত নিধনের হুমকি দিয়ে ফিলিস্তিনিদের আবারও হটানোর ষড়যন্ত্র করছে তেল আবিব প্রশাসন। এর আগে 1948 সালে সংঘটিত জাতিগত নিধনে তাদের হাত ছিল না বলেও দাবি জানায় প্রশাসন। দখলের মানসিকতা নিয়ে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে নজর তেল আবিবের। ইসরায়েলি সংবাদ মাধ্যম হারিজ জানায়, মেট্রোপলিটন জেরুজালেম গঠনের পরিকল্পনা বাস্তবায়নের পায়তারা করছে নেতানিয়াহু প্রশাসন, যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে দাবি জাতিসংঘের। সেখানে ইসরায়েলি বসতি গড়ার অনুমোদন দিয়ে রবিবার একটি বিল পাশ করতে চলেছে তেল আবিব সংসদ। মুসলিমদের তৃতীয় পবিত্র মসজিদ আল আকসায় ফিলিস্তিনিদের প্রবেশও সীমিত করার ঘোষণা দেয় তারা। এদিকে এমন খবরে ফুঁসে উঠেছে ফিলিস্তিনিরা। পবিত্র রমজানে আল আকসায় প্রবেশের কোনো বাধা এলে পরিণতি ভয়াবহ হবে বলে হুঙ্কার ফিলিস্তিনি ধর্মীয় নেতাদের। মিশরে চলমান যুদ্ধবিরতি চুক্তির মধ্যেই যুক্তরাষ্ট্র থেকে $3 বিলিয়ন অস্ত্র কিনেছে তেল আবিব। শুক্রবার জরুরি ভিত্তিতে অস্ত্র বিক্রির অনুমোদন দেয় মার্কিন প্রশাসন। এদিকে যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপের সময় বাড়ানোর আলোচনা ব্যর্থ হওয়ায় মিশর থেকে ফিরে যান ইসরায়েলি রাষ্ট্রদূত। দ্বিতীয় ধাপ নিয়েও রয়েছে ধোঁয়াশা। তবে একটি স্থায়ী যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনায় 4 মার্চ অনুষ্ঠিতব্য আরব সম্মেলনে যোগ দেবেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। Both Gaza and the occupied West Bank, including East Jerusalem, গাজা উপত্যকা, পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম একই অংশ। রাজনৈতিক, অর্থনৈতিক, প্রশাসনিক দিক থেকেও তারা এক। আর এই অঞ্চলগুলো ফিলিস্তিনি সরকারের তত্ত্বাবধানেই থাকা উচিত। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।